আজকে সকাল থেকে অনেক কাজ করে গুছিয়ে করে নিয়েছি। এখন সকালের নাস্তা তৈরি করেছি, বাজারগুলো গুছিয়ে নিলাম। ছোট মাছগুলো কেটে ভাজি করতে বসিয়ে দিলাম। এখন লাউ শাক রান্না করলাম, বিটকপি ভাজি করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ওর সাথে একটু ওর মুডটা ফ্রেশ করার চেষ্টা করছি। তারপর সোজা রান্নাঘরে চলে এসেছি। আর আজকে সকালের নাস্তা তৈরি করব। আজকে অনেকদিন ধরে চিন্তা করছিলাম, এই তো শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়। সব দিন একেক ধরনের নাস্তা কারোরই ভালো লাগে না। তাই চিন্তা করেছি আজকে একটু ভিন্ন টাইপের নাস্তা রেডি করব। তো প্রথমেই ভর্তা ভাত বসিয়ে দিয়েছি, এরপর সবার জন্য ডিম ভাজি করে নিচ্ছি। আর এই তো আজকে এইগুলো দিয়েই নাস্তা সেরে ফেলবো। আর খাওয়া-দাওয়া শেষ করে তারপর ঘরের ভেতর অন্যান্য কাজ সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি। এখন খাওয়ার পর অনেকগুলো থালা-বাসন জমা হয়েছিল, সেগুলোকে আগে ধুয়ে নেব। এরপর ধুয়ে পরিষ্কার করে সকালবেলায় ঘুম থেকে উঠায় আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে এসেছিল, আর সেই বাজারগুলোই রেডি করে নিয়েছি। আর তার আগে ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে দিয়েছি। কারণ এই যে শীতে পানি অনেকটা ঠান্ডা থাকে, আর এই মাছ ছোটাতে গেলে না খুব সময় লেগে যায়। এখন এই তো বাজার নিয়ে এসেছিল, আর এই যে বিটকপিগুলো এখনো ৳১০০ করে কেজি। তারপরও বিটকপি আপনাদের ভাইয়ের অনেক পছন্দ। লাউ শাক আর এই যে পুঁটি মাছ সাইজগুলো কিন্তু বেশ বড়ই ছিল। এদিকে সব কোটা-কাটা গুছিয়ে রেখে তারপর রান্না করতে এসেছি। আর রান্না করতে আসতে প্রায় ১টা বেজে গেছে। এখন ঝটপট করে তরকারি বসিয়ে দেব। আর আজকে লাউ শাক দিয়ে সমুদ্রের মাছ রান্না করব। আসলে মাছের নামটা আমি একেবারেই জানি না। এই তো মসলার ভেতর লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে মসলাটাকে প্রথমে কষিয়ে নেব। এরপর ভালো করে কষানোর জন্য পানি দিয়ে দেব। আর এই মাছগুলো পানির ভেতরেই না দিলে একেবারে ভেঙে যাবে। পানিটা যখন হালকা গরম হবে তখনই মাছগুলো দিতে হবে। আর এইদিকে ছোট মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এইগুলোকে ভাজি করতে বসিয়ে দেব। তারপর লাউ শাকটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে গায়ের সমস্ত ময়লা উঠে যায়। এদিকে শাক ধুতে মাছের একটা সাইড ভালো করে ভাজি করা হয়ে গেছে। এখন উল্টে-পাল্টে নিলাম, তারপর এই তো শাকগুলোকে উঠিয়ে নেব। আর অনেকটা সময় ধরে ধোয়াধুয়ি করতে হাতের কাজ সারতে দেখুন তরকারিটার কি অবস্থা হয়েছে। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, কিছুই করার নেই। এজন্য এরপর ভেতরেই ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন এই তো শাকগুলোকে ধুয়ে নিয়েছি, আর এই তো ঝোলের পানিটা হালকা বলক ওঠার সাথেই দিয়ে দিয়েছি। এইদিকে মাছগুলোও ভাজি করা শেষ, এখন সবই উঠিয়ে নেব। এরপর এর ভেতর বিটকপিটাও ভাজি করতে বসিয়ে দেব। এই তো কাঁচা পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে তারপর বিটকপিগুলো দিয়ে দিলাম। এখন অনেকটা সুন্দর করে ভাজি করে নেব। আর বেশ সময় ধরে ভাজি করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। অনেকটা মিষ্টি ছিল। এরপর লবণ হলুদ দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে ভাজি করব। আর এইদিকে লাউ শাকটা উল্টে-পাল্টে একটু সরিষার তেল দিয়ে দেব। তাহলে খেতেও ভালো লাগবে আর স্মেলটাও অনেক বেশি সুন্দর আসবে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ পরই মাছগুলো দিয়ে দেব। আর এই তো মাছগুলো দিয়ে রান্না করলেই কিন্তু লাউ শাকটা একদম হয়ে যাবে। আর এখনকার লাউ শাক একেবারেই গলে যায়। খুব একটা সময় লাগে না রান্না করতে। আর এইদিকে বিটকপিটাও প্রায় ভাজি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।